ক্যাথেটার নিয়ে শুনানিতে কালনায় ক্যাথেটার নিয়ে শুনানিতে বৃদ্ধা 4 দিন আগে হাসপাতাল থেকে ডিসচার্জ, ছাড়া পান 90 বছরের বৃদ্ধা গীতা দেবনাথ। নবকুমার রয়েছে সরাসরি। নবকুমার, মহকুমা শাসকের তরফ থেকে কি বলা হচ্ছে? আপনি বসুন না, বয়স্ক মানুষ বসতেই পারে। নম্বর ওয়ার্ডে গীতারানী দেবনাথ, তিনি অসুস্থ এতটাই ছিলেন, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ক্যাথিটার নিয়ে তিনি এসেছেন। তারা আশঙ্কিত করছেন যে তাদের বৃদ্ধ ভাতা যারা পায় সেগুলো যদি তাদের চলে যায়, সেই ভয়ে ভয়ে তাদের আশা অ্যাকচুয়ালি। কিন্তু তাদের মেয়েরা জানায় যে তাদের এই 2002-এর নাম ছিল না, কিন্তু এই তরফ থেকে সোচ্চার হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের সন্দীপ বসু। তিনি জানান যে এই ধরনের বিভ্রান্তিকর করে মানুষদের কাছে যদি তারা নির্বাচন কমিশনের তরফ থেকে তারা যদি শুনানি না বদলে তারা নিজেরা গিয়ে যদি দেখে আসতো তাহলে অনেক ভালো হতো। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, কিন্তু সেই বিষয়ে এই যে এলাকার লোকজন তারা বলছে যে এই অসুস্থ বৃদ্ধাকে নিয়ে আসার কোনো যৌক্তিকতা ছিল না। কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ। হিয়ারিং এ ডেকেছে, সেই জন্য যদি ভয় পেয়ে গেছি, যদি নাম বাদ পড়ে যায় না এলে সেই জন্য নিয়ে আসা। দাদারা মারা গেছে, মা আমাদের কাছেই থাকছে, সেই জন্য মা অসুস্থ, বাদ পড়ে যাওয়ার জন্য। কত বছর বয়স আপনার মায়ের? 85+, বেশি হবে তো কম না। শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, ঠিক থেকে ভিড়, লম্বা লাইনে চরম ভোগান্তি। সকাল 9টা থেকে অপেক্ষায় 8 মাসের অন্তঃসত্ত্বা। 9 পঞ্চায়েত এলাকার কমপক্ষে 1,500 ভোটারকে তলব করা হয়েছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুনানির লাইনে সমস্যায় অন্তঃসত্ত্বা, কমিশনের তো নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কেন মানা হচ্ছে না? দেখো, কোনো নির্দেশকেই মানা হচ্ছে না। অর্থাৎ 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা সুপ্রিয়া মণ্ডল, তিনিও কিন্তু এই এসআইআর হিয়ারিং এ সেখানে এসে লম্বা লাইন দিয়েছেন। অর্থাৎ সকাল তিনি 9টার সময় এসছেন, তারপরে প্রায় বেলা 2টোর সময় তার শুনানি হয়েছে। ফলে এই দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং তারপর যেভাবে ঠিক ভিড় পড়া, অর্থাৎ এই বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায়, সেখানে প্রায় 9টি গ্রাম পঞ্চায়েতের 1,500 ভোটারকে, অর্থাৎ যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু হিয়ারিং এর ব্যবস্থা করা হয়েছিল। এবং সেখানেই এই অন্তঃসত্ত্বা মহিলা এসে তখন যে পরিমাণে মানুষের ভিড় হয়েছে, ফলে তিনি দেখে আতঙ্কে কান্নাকাটি শুরু করেন এবং তিনি কান্নাকাটি করেন। তারপরে সেখানকার বিএলও ট্রুথ যারা রয়েছেন বা তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন, তারা সেখান থেকে নিয়ে একেবারে সেফ জায়গায় নিয়ে যায়। কিন্তু যেভাবে এই হিয়ারিং এ এসে একেবারে তিনি ভেঙে পড়েন বা ভয়ে আতঙ্কে হয়ে পড়েন এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তিনি সেই অসুস্থতার কারণেই তিনি কান্না জুড়ে দেয় সেখানে। ফলে যেভাবে এই হিয়ারিং এ এসে কিন্তু একের পর এক সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। কাউকে 5,000 টাকা ভাড়া করে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে, কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আসতে হচ্ছে এবং অনেক পেসমেকার বসানো এবং তাদেরকেও কিন্তু হিয়ারিং এসে আসতে হচ্ছে। ফলে চরম অসহযোগিতার একটা অভিযোগ তুলছেন ভোটাররা। তার কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্দেশিকা ছিল যে 90 বছরের ঊর্ধ্বে কেউ এখানে আসতে হবে না, অন্তঃসত্ত্বা মহিলাদেরকে তাদের বাড়ি যাওয়া হবে, এমনটাও কিন্তু নির্দেশিকা রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে এই সমস্যা হচ্ছে, এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজন না আসলে। শুনানিতে ডাক করা কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? মেয়ে প্রেগনেন্ট আছে, ওনার কষ্ট হচ্ছে খুব, বারবার টয়লেট করছে, মাথাও ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, অনেকক্ষণ, প্রায় 9টা থেকেই বসি আমরা।